আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের দানা দিয়ে ভীষণই একটা হেলদি আর টেস্টি রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা হয়তো তোমরা কখনোই করে খাওনি, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তোমরা কাঁঠালের দানার অনেক রকম রেসিপি খেয়েছো, তবে আজকের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখানে আমি বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়েছি। এবার এই কাঁঠালের দানাগুলো এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখে দিলেই কাঁঠালের দানাটা কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে যাবে বন্ধুরা। তবে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে না, তাহলে কিন্তু কাঁঠালের দানাটা উপর থেকে হয়তো কালো হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এইভাবে ভেজে নিতে হবে। এবার একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখানে একটা থালার মধ্যে ঢেলে নিলাম কাঁঠালের দানাগুলো। এবার আমি কাঁঠালের দানাগুলো হাত দিয়ে একটু ডলে নেব। এইভাবে হাত দিয়ে একটু ডলে নিতে হবে। একটু ডলে নিলে কি হবে, খোসাগুলো ছেড়ে যাবে। তারপরে হাত দিয়ে এইভাবে খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। এইভাবেই আমি সবগুলো কাঁঠালের দানার খোসা ছাড়িয়ে নেব। ভীষণই টেস্টি আর ইউনিক একটা রেসিপি বন্ধুরা, কেউ স্কিপ করবে না। রেসিপিটা তোমরা দেখতে থাকো। দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। তোমরা কিন্তু স্কিপ করলে রেসিপিটা বুঝতে পারবে না। এত সুন্দর, এত টেস্টি একটা রেসিপি তোমরা খুব সহজে বাড়িতে কাঁঠালের দানা দিয়ে বানিয়ে নিতে পারবে। দেখো সবগুলো কিন্তু কাঁঠালের দানার খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে সব দানাগুলো দিয়ে দেব। সব দানাগুলো আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি গুঁড়ো করে নেব। ফিরে আসছি বন্ধুরা গুঁড়ো করে। দেখো এটা কিন্তু আমার খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো করার জন্য কিন্তু কোনো কিছু লাগবে না, এমনিভাবেই গুঁড়ো করা হয়ে যাবে। এবার আমি এই মিক্সির বাটির ওই গুঁড়োর মধ্যেই দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দিয়ে দিলাম একটা ডিম, আর দিচ্ছি ছোট বাটির 1 বাটি দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তোমরা চাইলে এটা জল দিয়েও করতে পারো, তবে দুধ দিলে টেস্টটা অনেক বেশি হয় বন্ধুরা। এবার পেস্ট করে আমি ফিরে আসলাম। দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে, এই দেখো। এবার আমি এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একদম নতুন আর ইউনিক একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর কাঁঠালের দানা দিয়ে যে এত সুন্দর একটা ইউনিক রেসিপি হয়, তোমরা বাড়িতে না করে খেলে বুঝতে পারবে না। দেখো পেস্টটা কিন্তু বেশ ঘন হয়েছে। এবার আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব আটা। আমি এটা আটা দিয়ে করছি বন্ধুরা, তোমরা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়ো দিয়েও করতে পারো। এতেও খেতে কিন্তু বেশ টেস্টি হবে। যেহেতু আমি হেলদি রেসিপি বানাচ্ছি, তাই আমি এখানে আটা দিলাম। আটা দিয়ে ভালো করে একটু মেখে নেব প্রথমে। তবে আমার মনে হচ্ছে একটু নরম হয়েছে, এখানে আমি আরও একটু আটা দেব। আটাটা পরিমাণ বুঝে দিতে হবে বন্ধুরা। আমি এখানে আরও বেশ কিছুটা আটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু মেখে নেব। প্রথমে একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি। চামচ দিয়ে মেখে নেওয়ার পরে এবার আমি হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মেখে একটা ডো করে নেব। এইভাবে হাত দিয়ে মেখে আমি ডোটা করে নিচ্ছি।
মাখাটা কিন্তু একদম শক্ত হবে না বন্ধুরা, একটু নরম রাখতে হবে। মেখে নিয়েছি, এবার আমি হাতে একটু তেল মেখে নেব। তেল মেখে নিলে পরে কি হবে, হাতে আর কিন্তু লেগে যাবে না। ভালো করে হাতটা ধুয়ে আমি তেল মেখে আবারও এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু ঠিক এই রকম একটু নরম হবে। এবার ডোটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপর এখান থেকে অল্প করে নিয়ে আমি একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো বন্ধুরা। এই দেখো, গোল করে একটু জাস্ট চ্যাপটা করে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো আকারের শেপ দিতে পারো। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব, তবে হাতে কিন্তু অবশ্যই একটু তেল মেখে নেবে, তাহলে কি হবে, হাতে আর লেগে যাবে না। এই দেখো, খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। একদম অল্প সময়তেই তোমরা কিন্তু এটা বাড়িতে করে নিতে পারবে, আর খেতে অসম্ভব টেস্টি হয়। দেখো বন্ধুরা, সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এবার এই দিকে দেখো, আমি এখানে একটা ছোট প্লেট নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি সাদা তিল। আমি এখানে 4 চামচ সাদা তিল নিচ্ছি। এবার এই সাদা তিলের মধ্যে আমি এই নাস্তাগুলো কোট করে নেব। এই দেখো, এইভাবে তিল দিয়ে কোট করে নিচ্ছি। তিল দিয়ে কোট করে নিলে খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। সবগুলো আমি এইভাবেই কোট করে নেব। খুব সহজেই কিন্তু তিল দিয়ে এগুলো কোট করে নেওয়া যায়। চারিদিকটা ঘুরিয়ে এইভাবে আমি তিলে কোট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবগুলো কিন্তু আমার কোট করা হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেই তোমরা বুঝতে পারছো। এই দেখো, এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো। এইদিকে গ্যাসে ফ্রাই প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। খুব ভালো করে গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার আমি একটা করে ছেড়ে দিচ্ছি। তেলটা যেহেতু খুব গরম, আস্তে করে ছাড়তে হবে। এই দেখো, যে কটা আমার হবে সে কটা দিয়ে দিলাম। এবার একটু ওয়েট করব একদিকটা লাল হয়ে যাওয়া পর্যন্ত। এবার লাল হয়ে এসেছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবে, না হলে ওপরটা তো লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে। এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে এসেছে। ওপরটা একদম ক্রিসমি আর ভেতরটা কিন্তু নরম হবে এইটা খেতে। দারুণ একটা টেস্টি ইউনিক রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখো, এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বাকিগুলো একই রকমভাবে ভেজে আমি প্লেটে তুলে নিলাম। কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তা বন্ধুরা, আমার আজকের এই কাঁঠালের দানার রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পর ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.